নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীড় একা পড়ে থাক না। ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, যায় যদি যায় যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। যায় যদি যায় যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি
সবুজ সবুজ। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, এখন তিনজনে একসঙ্গে বল। আমরা ইন্টারমিডিয়েট পাস করেছি, আমরা প্রথম তিনজন। আরে আমার নয়, আমার নয়, ওটাকে এই ঠাকুরকে প্রণামটা হয়। ঠাকুর ঠাকুর ডাকছেন, কিছু বলবেন? আবার বলবো কি, এটা না একটা পেশেন্ট করবো। কি বাবু কি যে বলেন? ও ফাজলামি হচ্ছে, জ্বর কষিয়ে দেবো। ভালো লাগছে বর্তবে। দাঁড়াও তোমার আরে 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 কি ব্যাপার, এত হুড়োহুড়ি কিছু? হ্যাঁ মানে এই এই কি কি বলছো? কি করছো? বললাম না ফার্স্ট হয়েছি, এর পরের বারে ওরাও যাতে ফার্স্ট হতে পারে সেই জন্য লটারির ব্যবস্থা করছি। বুঝেছি, কিন্তু তোমার কলকাতার বাইরে যাওয়া চলবে না, বাড়ি ফিরে হস্টেলেও না। সে কি, আমাকে যে বিদেশ পর্যন্ত যেতে হবে? এখন এখানে থেকে ওকালতি পর্যন্ত পড়া যায় না? আর ওরাও যদি তাই করতে চায়? বেশ তো, যাও না যাও, আর আমাকে দেখতে পারবে না, বেশ হবে তখন। আরি আরি আরি। কলকাতাতেই থাকছি আপাতত। কেমন, খুশি? ভাব ভাব ভাব। এই শঙ্কর, না না ছেলে মানুষ নাকি ছেলে বাজে কেন? না না কেন কেন কেন? আর রুটকিকে ফাইনাল পরীক্ষা রয়েছে, আমি খাবো। আরে দূর, আমি একটা ফুল থেকে ডাক্তার, আমি তোকে বলছি খেয়ে নে, কিচ্ছু হবে না। সচিত্র বাগমার্কা ছেলে বাজে খেলে অসুখ করবে না, আর যদি অসুখ করে আমি একটা স্যাম্পল ওষুধ দিয়ে দেবো। আরে দূর দূর, আসলে ইঞ্জিনিয়ার সাহেবের প্রেস্টিজে লাগে। প্রেস্টিজ লয় রেজাল্ট বের আমি তো গিলে দিতে পারছি, তুই খেতে পারছিস না? আরে তা কথা না, নেটিভ ইঞ্জিনিয়ার এই সত্য সত্যি, এই আরে সত্যি সত্যি নেই, কোথায় গেল? কোথায় কোথায় তুই গেল বললি কি? তো আর কিন্তু নির্জন রইল না। পালা পালা পালা, সত্য পালা, সত্য কোথায় গেলি রে? সত্য কি রে, কি হ্যাঁ? এই মাথাটা ভীষণ ঘুরছে রে। তুই আমাকে দেখছিস? ব্যাপার সুবিধের নয়, লক্ষণ ভালো নয়। ওটা শুনছেন? আমাকে বলছে? হ্যাঁ, শুনলাম বাপের বাড়ি যাচ্ছেন। হ্যাঁ দিদি, এই দাদাই খোঁজ দিয়েছেন, যদি সুবিধে সঙ্গে বিয়েটা। তা অত ব্যস্ত হচ্ছেন কেন? মেয়ে বিয়ে পাশ করুক আগে। না রে, আর বিয়ে পাশের দরকার নেই, উনি এবছর রিটায়ার করেছে। এই সময় যদি ভালো ভালো বিয়েটা হয়ে যায় তাহলে উনি একটু নিশ্চিন্ত হন, তখন তো তাদের পড়াতে ইচ্ছা পড়াবে। দেখুন কি। হ্যাঁ তাই দেখি। হ্যাঁ দিদি শোনো, এই আমি একটা কথা বলছি কি, আপনি যদি বলেন তো দাদাকে বলে আপনাদের পাল্টি ঘরের একটি পাত্রী দেখতে বলবো নাকি? ইচ্ছে তো কতই হয়, কিন্তু ছেলে ব্যারিস্টার হয়ে না আসা পর্যন্ত ওর কাছে এই কথা তোলা যাবে না, বললেই সদর দরজা দেখিয়ে দেবে। ওদের আর কি, হ্যাঁ বাপেদের আর কি বলেই খালাস। হ্যাঁ তবে কি জানেন দিদি, এই ছেলে আপনার এখন মিম সাহেবের রাজত্বে যাচ্ছে, যদি একটা কিছু করে দেন। না না না, সত্য আমার তেমন ছেলে না। না না, আমিও সে কথা বলছি না, ছেলে আপনার খুব ভালো, কি জানেন দিনকাল আজকাল খুব খারাপ, তো তাই বলছিলাম। আচ্ছা চলি, আমি চলো। ওর কথা ভাবতে ভাবতে দুবার আমার মাছ হয়ে গেল আর বাবুর আসার নাম। এটা আমি বলে দিচ্ছি, এই শেষবার মাছ হওয়ার আগে যদি না আসে আমি স্টেশন যেতে পারবো। আচ্ছা এখন চাল দে তো, আমি এসে গেছি। চলো তোমার পৌঁছে দিয়ে যেতে আসতে হবে। রুটকে আমি যাবো না, তোরা আমাকে বারণ কর না, সত্যি বলছি আমার ভালো লাগছে না যেতে। সেরকম তো তোর প্রত্যেকবারই মনে হয় শঙ্কর। আরে প্রত্যেকবার যাওয়াটাই আমার খারাপ লাগে। আরে বাবা প্রত্যেকবারের মতন তো নয়, এবার যাবি আর পরীক্ষাটা দিবি আর চলে আসবি। না শোন শোন, কিন্তু তার কদিন সত্য বিলে চলে যাবে না? তো যাবে তো, হয়েছে কিছু হয়। ও মোট কথা আমার ভালো লাগছে না। দেখ ইঞ্জিনিয়ারিংটা আমার লাইন না, আমি কবি মানুষ, ও কবিতা আমার ভালো।
আহা, তুমি যে কবি সেটা কি কেউ অস্বীকার করছে? যাওয়ার সময় কবি কান্না কেঁদে কেঁদে সেটা মনে করিয়ে দিচ্ছিস বুঝি? কেন জানাবো কেন, কবিতাতে তুই জানিস। কাল তো তোর কাছে লিখে গেছিলাম, অনেকে দেখেছিস ওটা? ট্যাক্সির মিটার বাড়ছে আর কবিতায় কাজ নেই। চল ভারত এখানে ছিল, কোথায় গেল ওটা? কে জানে? আরে কি কি কবিতা রে? ওই বিদায়ের কথা স্মরণ করে লিখেছিলাম, বুঝলি? কি জানি কবিতাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে রেখো মোরে যদি আমি চলে যাই, আমার হৃদয়ে যে ছবি এঁকেছি সে যে শুধু তোমারই। বাহ, এই খুব ভালো কবিতা হয়েছে। তারপরে কি? তারপর হচ্ছে, প্রথম বর্ষা যেদিন জীবনে এলো, খেয়ালি ময়ূর খুশির মাধুরী পেল, মরমী বিনায় যে গান রেখেছি সে যে শুধু তোমারই। বাহ, দারুণ ভালো কবিতা হয়েছে। তারপরে তারপরে কি বল? তারপরে তারপরে তো এইখানে এই ছিল। সত্য, ওইখানে তো ছিল। কোথায় রেখেছিস কবিতাটা? মনে রেখো মোরে যদি আমি চলে যাই, আমার হৃদয় যে ছবি এঁকেছি সে যে শুধু তোমারই তোমারই তোমারই। মনে রেখো মোরে যদি আমি চলে যাই, আমার হৃদয় যে ছবি এঁকেছি সে যে শুধু তোমারই তোমারই তোমারই। প্রথম বর্ষা যেদিন জীবনে এলো, খেয়ালি ময়ূর খুশির মাধুরী পেল। প্রথম বর্ষা যেদিন জীবনে এলো, খেয়ালি ময়ূর খুশির মাধুরী পেল। মরমী বিনায় যে গান রেখেছি সে যে শুধু তোমারই তোমারই তোমারই। মনে রেখো মোরে যদি আমি চলে যাই, আমার হৃদয় যে ছবি এঁকেছি সে যে শুধু তোমারই তোমারই তোমারই। যে কথা বলিনি বলিতে পারিনি যারে, তোমারই শেখা সাজায় রেখেছি প্রাণের অলংকারে। যে কথা বলিনি বলিতে পারিনি যারে, তোমারই সে কথা সাজায় রেখেছি প্রাণের অলংকারে। প্রথম ফাগুনে জোছনা নিবিড় রাতে, ফুলো রাখি আমি বেঁধেছি তোমার হাতে। প্রথম ফাগুনে জোছনা নিবিড় রাতে, ফুলো রাখি আমি বেঁধেছি তোমার হাতে। যে আলোয় আমি আমারে দেখেছি সে যে শুধু তোমারই তোমারই তোমারই। মনে রেখো মোরে যদি আমি চলে যাই, আমার হৃদয় যে ছবি এঁকেছি সে যে শুধু তোমারই তোমারই তোমারই। এই কবিতা যদি তোমার হয় তাহলে ওরা গাইলে কি করে? মা কালিক দিবি আমার কবিতা, মা কি করে গাইলে দিবা? কিন্তু কিরকম মিল দেয়। মা- সত্যি বলছি। ওই দেখ ট্যাক্সি হর্ন দিচ্ছে। ঠিক আছে, এই যাত্রা বেঁচে গেলে চলো, হ্যাঁ। কিন্তু খবরদার যদি অন্য চল, কবিতা চল, নিজে চল, করে চল, কিরকম মিল দেয়। কেমন সুর দিয়েছি তোমার কবিতায়? এই কাগজটা দাও না, কপি নেই।
এই যে, এটা আমার কাছে থাকবে, দেখে দেখে গাই। আচ্ছা শোনো, ওরা থাকলে না কেউ, ওরা গান একদম অ্যাপ্রিসিয়েট করতে পারে না। ভয় করছে না তো? কিসের ভয়? মা বাবা অসম্মান। সে ভয় তো তোমার। তুমি যদি বলো বাবাকে যে আমি এখনই সব কথা বলতে পারি, কি আর হবে? রাগ করবেন, হয়তো ত্যাজ্যপুত্র করবেন, আর হয়তো দিলে চাটা হবে না। না না, তোমাকে ভালোবাসি বলে তোমার উন্নতির পথে বাধা হতে চাই না। কিন্তু আমি ভাবছি তোমার মাকে তুমি ঠেকিয়ে রাখবে কি করে? উনি যা খেপেছেন। তাই তো একটা অবলম্বন চাইছে, তাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। মা এবার মামা বাড়ি থেকে ফিরে এলে সহজভাবেই বলবো আমার বিয়ে হয়ে গেছে। যদি বলেন কার সঙ্গে, বলবো কটা বছর অপেক্ষা করো, তারপর বলবো। তারপর প্রতীক্ষা শেষ হবে, তুমি ফিরে আসবে, আর আমি। এইসব কি? হ্যাঁ, তুমি ওই বুদ্ধি উৎসব রান্নিমুখের ধরে যে নাম দিয়ে এলে, তাতে দেখছি ওই কুমারী শ্রীমতী বন্দ্যোপাধ্যায় আর এদিকে সত্য রায়। এ কি কথা? এই বিয়ে তুমি দিতে পারবো না? আগে শাস্ত্রে আছে। শাস্ত্র কি তোমার কাছে দেখব? শাস্ত্র দেখবো কি আছে? আমি মানে সংস্কার নিয়ে চলি, বুঝছো না? মুকুট দিয়ে মানুষের সামনে বিয়ে দিতে পারবো, শাস্ত্র আছে। তাহলে আপনার দক্ষিণা তো? আরে দেখে নাও তোমার দক্ষিণা। দক্ষিণার জন্য আমি এই সমস্ত কাজ করতে যাবো। তো এই মেয়েটা কি হবে? হ্যাঁ, বামুনের মেয়েটা শেষকালে। তোমার নাম দেখি। আমার নাম মণি মুখার্জি। মণি মুখার্জি? তাহলে ঠিক হয়েছে, মুকুট বন্দ্যোপাধ্যায় তো হয়ে যাবে। তো তুমি বিয়ে করো না? আমায় দিয়ে চলবে? খুব চলবে, চলবে, চালালি চলবে, চলবে না। মুকুট বন্দ্যোপাধ্যায় দিয়ে চলবে না। কিন্তু আমি দেখুন, আমি তো হাত ধুয়ে বসেই আছি, কিন্তু ইনি রাজি হবে? রাজি হবেন না কেন? ব্রাহ্মণের মেয়ে রাজি হবেন না? কি আছে? তো পাশে এসে বসে থেকে চলে যান। নাম আর পদবী মন্ত্র যখন উচ্চারণ করবে, নামের জায়গায় মনে মনে আমার নাম করবে। আরে নলি যে বিয়েই দেবে না, ওটা সংস্কার। তুমি সংস্কার মানো? মানি, নিজের মতো করে মানি। আমরা দুজনেই মানি। নানের এই অনুষ্ঠানের কি প্রয়োজন ছিল? তুমি যেমন দবা করছো না, আমার সমস্ত ওলট পালট হয়ে যায়। মন্ত্র যতই ওলট পালট হোক, আমি সব মন্ত্র বলিয়ে তবে ছাড়বো, বুঝছো? এই রেজিস্টারি করে বিয়ে নয়, এই সব কি করে বিয়ে। না বলো, ওম পতি জানো বন্ধা। বলেছি? তুমি বলতে গেলে কেন? বলেছি, তোমাকে বলতে বলেছি, ওকে বলতে হবে। ওম, আজকে বাংলা তুই বল। আমি মানে এইরকম ভালো লোক পাবে না, বুঝেছো? আমি সমস্ত কাজ মানে করিয়ে দিতে পারি। এই যে সত্য এলো না, এই মনিকে দিয়ে এই কাজ করিয়ে দিই। তাহলে তুমি লগ্ন করতে হয়ে গেছে। আপনি মধ্যে বলুন, তোমার দাবা দাবা করতে বলো। বলো, আমি শপথ করছি পতির গন্তব্যপথই আমার পথ। আমি শপথ করছি পতির গন্তব্যপথ আনন্দলোকই আমার পথ। বলো। পতির পথই আমার পথ। আমি শপথ করছি পতির মঙ্গল লোকেই আমি যাব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলো। আমি ভরদ্বাজ গোত্রস্থ শ্রী মুনি মোহন দেব ধর্মনা অভিবাদন। আয়ুষ্মতি ভব শক্তি। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালোই আছে। শত শরৎকাল বাঁচব, শত শত শরৎকাল প্রিয় কথা শুনব। এসেছে? আগে নাও। আশ্চর্য, কোন একটা কি ভেবেছিস? কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি এতক্ষণ? বন্ধুর বাড়ি। কোন বন্ধুর বাড়ি? আমি তো রমা ছিলাম, ওর বাড়িতে রামকে পাঠিয়েছিল। আমি করুণাদির বাড়িতে গিয়েছিলাম। করুণাদির বাড়িতে গিয়েছিলাম। আর সাদা পথের দ্বারা যেতে পারিনি, ধীরে ধীরে দেখা হচ্ছে। এবার অসুখ বিসুখ ভালো হবে।
মা 3 মাস হলো বাপের বাড়িতে গেছে আর তোমার পা বেড়েছে, কেবল দিন রাত টোটো করে ঘুরে বেড়ানো হচ্ছে। আমার দাঁড়িয়ে কি বকুনি শুনছিস? যা ভিজে কাপড় জামা ছেড়ে ফেল, যা। তোর রেজাল্ট বেরিয়েছে তুই জানিস? হ্যাঁ হ্যাঁ, তুই গেলে ফার্স্ট হয়েছিস। সত্যি? হ্যাঁ, সেই জন্যই তোকে আয় মাল্যদান করি। প্রথম হয়েছি, কি চাই বলো? যা খুশি। জ্বর হবার 2-1 দিন আগে থেকেই শরীরটা একেবারে ভেঙে গেছে। খিদে হয়? নেই বললে না। আর তাছাড়া বিয়ে দীর্ঘদিন একটা আছে তো। ভেতরে এসো। ওয়ে, এই তোমার বুকিং এজেন্টের চিঠি এসেছে। জাহাজ তো 1 সপ্তাহ আগে থাকছে, সুতরাং যেতে হলে তোমাকে কালকেই রওনা হতে হবে। সত্য। ঠিক আছে মা। শোনো, তুমি বিলেত যাবার আগে তোমার মা তোমার বিয়ের কথা বলছিলেন। বোধহয় তোমার মনোবলের উপর তিনি ভরসা রাখতে পারছেন না। কি যে বলেন! হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি বিশ্বাস করি যে আমাদের চোখের আড়ালে গিয়ে তুমি এমন কোনো কাজ নিশ্চয়ই করবে না যাতে আমাদের মাথা হেঁট হয়। দেখো, সমাজ যা অনুমোদন করে না তেমন কাজ মনে করলেও তা কলঙ্কজনক। লোকে যে তোমার বিষয় নিয়ে আমাদের দিকে আঙুল দেখিয়ে কথা বলবে, সেই আমি সহ্য করতে পারবো না। তেমন কলঙ্ক নিয়ে বাঁচার চেয়ে তেমন ছেলে আমার ছিল এই কথা ভাববার আগে আমি আমার মৃত্যু কামনা করব। কথাটা মনে রেখো। একবার ডাকুন তো, কথা। তাকে ডাকবো কি করে মশাই? তিনি তো বাপের বাড়ির দিকে বসে আছেন। আর প্রায় 3 মাস কেন, 3 মাসের ওপর, 3 মাসের ওপর গিয়ে বসে আছেন। মেয়ের বিয়ের সব পাকাপাকি ঠিক করে তারপর তিনি আসবেন। বলেন কেন? আপনি একবার আসুন। আগে জাহাজ তো 1 সপ্তাহ আগে থাকছে, সুতরাং হলে তোমাকে কালকেই রওনা হতে হবে। না না, এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? এ কি করে সম্ভব? দেখুন, কি করে সম্ভব তা তো বলতে পারবো না, তবে আমাদের চিকিৎসা শাস্ত্রে এই কথাই বলে। আর আপনার স্ত্রী এখানে থাকলে তিনিও ঠিক এই কথাই বলতেন। না না, এর বিহিত আমাকে করতেই হবে। দেখুন চন্দ্রনাথ বাবু, উত্তেজিত হবেন না, ওর মুখে আসুন, তারপর তার সঙ্গে পরামর্শ করে যাহা একটা কিছু ব্যবস্থা করবেন। এই নিন আপনার ফিস। থ্যাংক বলো, কে সে? কি তার নাম? নাম বলতে পারবো না, আগে তার অনুমতি পাই তবেই বলবো। তুমি তো জানো আমি পুলিশে কাজ করতাম। অনেক ডিডি অফিসার আমার বন্ধু, তাদের যে কোনো কারোর সাহায্যে তার নাম জানতে পারি, তা তুমি জানো? কিন্তু আমি কথা দিয়েছি, আমি কিছুতেই বলতে পারবো না। কথা দিয়েছি বলতে পারবো না?
মতি, আমি একটু বেরোচ্ছি। তোমার সঙ্গে এক্ষুনি দেখা হওয়া দরকার। ওই তো হারি মনিদা, সত্তর বাড়ি যেতে অলরেডি দেরি হয়ে গেছে। 15টা তোর গাড়িতে কাটাবে, ফার্স্ট নাইট লেট। মা, আমি এদিকে। কি হলো, মুখে তো ঘুমিয়েছেন? সত্যকে তো কালকেই রওনা হতে হবে। কাল? আমার সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হলে কিছু বললো না তো? এই তো সন্ধ্যেবেলা উনি বললেন চিঠি এসেছে, জাহাজ 1 সপ্তাহ আগে ছাড়বে, তাই কালকেই ওকে যেতে হবে। তা শঙ্কর তো রুটকি থেকে এখনো এলো না। ও কালই এসে যাবে, না এলে বরং তোকে একটা টেলিগ্রাম করে দেবো, সোজা বম্বে চলে যাবে। তা তুই তো ওর সঙ্গে যেতে পারবি বাবা। আমারও 1 সপ্তাহ পরে হলে সুবিধা হতো। যাই হোক, যেতে যখন হবে তখন বলে দেবো ওয়াইফ ফিরে তেল, ও একটু অসুখ। বিয়ে না হবে মিথ্যা কথা বলছিস? দিয়ে হলে তারপর বললে তো ঠ্যাঙানি খেতে হবে, সত্যি কথা। ওপরে দেখছি মুখ গোমরা করে বসে আছে। তোমার বাবা তোমাদের সততাতে তালা লাগিয়ে দিয়ে চলে যায়, তাই আমি সোজা পথে গিয়ে নাচতে পারি। অনেক ছাদে 5 ইঞ্চ চোখে আমি তোমার ঘরে এসেছি। সত্যি বলছো? কিন্তু এই কথা তুমি আমি আগে বলনি কেন? কি করে বলবো, আমি যে অসুস্থ ছিলাম। কিন্তু আমার যে এখন উভয় সংকট। মানে? আমি কালই ফিরে চলে যাচ্ছি। কালই? আজ বুঝছো? আমি জাহাজই জানতাম। তাছাড়া মাকে একটু আগে আমি বাড়িতে বলে এসেছি। না না শ্রীমতী, এখনই আমার পক্ষে বাড়িতে গিয়ে কোনো কথা বলা সম্ভব নয়। দাঁড়াও, ঠিক আছে, যা কিছু ভাববার আমি ভাববো, কিন্তু কিভাবে জানি না। বাবা ওই রিভলভারটা রেখে গেছে, বড় একটা কিছু বিপদ ঘটার আগে আমাকে আজ রাতের মধ্যে ভেবে ঠিক করতে হবে। শপথ করেছিলে যা বলবো তাই শুনবে, মনে আছে? হ্যাঁ। তবে এসো আমার সঙ্গে। কোথায়? যদি বলি মরতে। মরতে? কি ভাবছো? আমি আর ভাবতে পারছি না। শোনো, ওতে গুলি ভরা আছে। গুলি আছে? হ্যাঁ। এগুলিতে মারা যায়। কি করছো তুমি? শোনো। আগে তোমাকেই গুলি করিস। না শ্রীমতী, না 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 না।
শ্যামতী শ্যামতী বিচ্ছে করেছে তুই তুই শাস্তি দে হ্যালো হ্যালো থানা? হ্যাঁ শুনুন, এই আমাদের পাশের বাড়িতে গুলি চলছে। সত্য ওকে নিয়ে এসছি, সত্যকে নিয়ে এসছি, কি করবো বল? সত্য বল কি করবো? সত্য কি হয়েছে? রেডি চেনে নাকি? হ্যাঁ, পাশের বাড়ির ছেলে সত্য। কি হয়েছে মিঠু? চুপ করে নেই কেন? কি হয়েছে বলো? পাশের বাড়িতে আপনার ছেলেকে কে যেন গুলি করেছে। না না, এ কখনো হতে পারে না। কি বলছো তুমি?
শোন, তোর বৌদিকে নিয়ে এসেছি, অসুস্থ, আমাদের ঘরে রেখেছি। আজকে রাতটা হ্যাঁ থাক না, তাতে কি হয়েছে? কি আর দেখতে যাচ্ছে? মনে যা, আমি চলি, বল ঢুকে গেছে। শ্রীমতী, চলুন চলুন। জানি না, সত্য 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 সত্য, আপনি, আমি শঙ্কর, আমি শঙ্কর। সত্য, কি করে হলো? কি করে হলো? বল বল, কি করে হলো? বল। হ্যাঁ হ্যাঁ, পাশের বাড়ি আমার সাথে প্রেম ছিল। মনি 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 মনি, ও আমি আমি খোঁজ এনে দেবো, আমি খোঁজ এনে দেবো। তুই বল, তুই বল, তারপর কি হলো বল। মনি বল, বিক্রি করেছে শ্রীমতী, শ্রীমতী বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক আছে, তাই যদি হয় তবে ওকে বুকের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। শুনুন, মনে who is that man? আপনাদের ডাক্তার না? No, he's not our doctor. আমি আপনাদের ম্যাজিস্ট্রেটকে ডাকুন ডাইং ডিক্লারেশনের জন্য।
শিগগিরই মা বাবাকে ডাকুন। স্যার, আর কিছু বলবেন? You are under arrest. What? আপনাকে গ্রেফতার করা হলো। উনি আমার সম্মানীয়, ওকে অপমান করবেন। আপনি ভেবেছেন কি মশাই? এটা একটা ভদ্রলোকের মেয়ে, উনি অসুস্থ বলে আপনাদের থাকতে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা এখানে কোনো ব্যভিচার করবেন তার তো যায় না। কি বলছেন কি? তাহলে কি আমি সত্যি কথা বলতাম? আরে সত্যি মুভি থেকে যাচাই করে দেখতে মশাই, যদি বলেন বন্ধু মারা গেছে, ইনি বিধবা অবস্থা, আমাদের তাও মেনে নিতে হবে। আরে ব্যাপারটা যে বয়স তো বেশি না, ওরা বাড়ির থেকে পালিয়ে যেতে। আমি তাই বলছি আগে একটা পুলিশের খবর দেওয়া দরকার। আরে পুলিশ টুলিশের অনেক নাম, চট করে পুলিশ খবর দিলে ঝামেলা হতো। একটা কাজ করলাম, কিন্তু রিভলভার যে আসামির কাছে পাওয়া গেছে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ইওর অনার, সন্দেহের অবকাশ নিশ্চয়ই আছে, কেননা সেটা এখনো প্রমাণিত হয়নি। তারা এই মামলার প্রয়োজনে আর যে দুজনকে আমরা মূল আসামি বলে মনে করছি, আই মিন ইওর অনার, তারা সাক্ষী হতে পারে, কিন্তু তারা আত্মগোপন করে আছে। আমি শ্রীমতী দেবী আর মণিমোহন মুখার্জির কথাই বলছি। কিন্তু আইনের সহযোগিতা করবার জন্য যে জানে তাকে বলতেই হবে। ইওর অনার, অন্য দুইজন আসামির অনুপস্থিতিতে এভাবে একজনের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়াটা মামলা চলবে। তাহলে আত্মহত্যা বলে মনে করতে আপনি রাজি নন? আত্মহত্যা মনে তো হয় না। আচ্ছা, আত্মহত্যা যদি না হয় তাহলে খুন, কি বলেন? বলতে পারছি না। আচ্ছা, খুব ভালো করে ভেবে বলুন তো, আসামি শঙ্কর আর অন্যতম ফেরারি আসামি মণিমোহন ও সত্য, এতে পক্ষটা কিরকম ছিল? এরা তিনজনই ছোটবেলা থেকে অন্তরঙ্গ বন্ধু। ঘটনার দিন শেষবারের মতো মণিকে কোথায় দেখেছিলেন? ঘটনার আগে মনি এসেছিল আমাদের বাড়িতে, ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, মণি চক্রান্ত করে আপনার ছেলেকে খুন করতে পারে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আসামিকে আপনি শেষ কবে দেখেছিলেন, কোথায়? যেদিন উনি অ্যারেস্ট হন সেদিন আমাদের ঘরের সামনে একটু আগে এসেছিলেন। কি বলেছিলেন ওকে? যা জানি সব। মনিদা রাত্রিবেলা অসুস্থ স্ত্রীকে নিয়ে এসেছিলেন, আবার ভোর রাত্রে উঠে চলে গেছেন। আর ইউ শিওর উনি মনিদার স্ত্রী? আমি ওটিতে ব্যস্ত ছিলাম, তাই মনিদার স্ত্রীকে আগেও আপনি কখনো দেখেননি, তাই না? আগে
অথচ একটু আগেই আপনি বললেন আমি মনিদার সবাইকে চিনি, অথচ তার স্ত্রীকেই দেখেনি। না মানে মনে যে বিবাহিত আমি জানতাম না। প্রথমে আপনি তো তালা ভেঙে ভেতরে ঢোকেন আগে, এবং কয়েকজন পড়শি সাক্ষী ছিল। তারপর আহত সত্যকে ওই বাড়ি থেকে পাওয়া গিয়েছে। আচ্ছা, কিভাবে আহত হয়েছিল বলে আপনার মনে হয়? গুলির আঘাত ছিল এবং গুলির শীষে এবং খোল পাওয়া গিয়েছে। আচ্ছা, এই যে রিভলভার দেখছেন, এ কি আপনার? আগে হ্যাঁ। রিভলভার পেলেন কি করে? আমি বিশেষ ধরনের সরকারি কাজ করতাম, তাই রিটায়ার করার পর সরকারের অনুমতি নিয়ে ওটা আমার কাছে ছিল, আমার নিজের সেফটির জন্য। আচ্ছা, এই রিভলভার শঙ্করের কাছে এলো কি করে? আমি ঠিক বুঝে উঠতে পারছি। মৃত্যুকালীন জবানবন্দিতে সত্য বলেছে, শঙ্করকে আমি সব বলেছি, সে সব জানে, কিন্তু শঙ্কর একটি কথাও বলেনি। স্পেশালিস্টের মতে এক্সিবিট নাম্বার 4, এই রিভলভারটি হচ্ছে হত্যাকাণ্ডের একমাত্র হাতিয়ার। আর এই হাতিয়ার শঙ্করের কাছে এলো কেমন করে, তাও সে বলেনি। তাছাড়া ঘটনার দিন শঙ্কর এসে কলকাতায় পৌঁছয় এবং পৌঁছে সঙ্গে সঙ্গে হাসপাতালে যায় কেন, তাও সে বলেনি। ইওর অনার, একমাত্র রিভলভারটি পাওয়া গেছে, আর তাছাড়া কোনো কারণেই আসামি শঙ্করকে দোষী সাব্যস্ত করা যায় না। আসামি ছাড়া অন্য কেহ এই হত্যাকাণ্ডে জড়িত এমন কোনো তথ্য উপস্থাপিত হয় নাই। সাক্ষ্য প্রমাণে একমাত্র এই সিদ্ধান্তই সম্ভব যে আসামি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। অস্ত্র আইনে 5 বছর এবং ইচ্ছাকৃত নরহত্যার অভিযোগ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিলাম। উভয় দণ্ড একযোগে চলিবে। কি ব্যাপার আপনারা? ও মেয়েরই ব্যাপার, মেয়েরই কৌতূহল। হ্যাঁ, কিন্তু তার জন্য ওকে আপনারা বিরক্ত করেন আমি পছন্দ করি না। দেখুন, তা যদি বলেন তাহলে আপনাদেরও হালচাল অনেকের পছন্দ নয়। উনি আপনার কে হন বলুন তো? কি দরকার? না, দরকার কিছু নেই, তবে উনি ডাকেন আপনাকে দাদা বলে, আর আপনি ওনাকে বলেন আপনি আপনি বলে। হ্যাঁ বলি। ব্যাপারটা একটু রহস্যজনক মনে হচ্ছে না? কিছুই রহস্যজনক নয়, উনি আমার সহোদরা নন, কিন্তু আমাদের সম্পর্ক ভাই বোনের মতো। তাহলে কিন্তু আরো খারাপ দেখাচ্ছে। কেন? আপনি কি জানেন আপনার বোনের ছেলে পুলে হবে? হ্যাঁ জানি। মাথায় কিন্তু সিঁদুর নেই। ও স্বামী মারা গেছে। হতে পারে স্বামী মারা গেছে অথচ ছেলে পুলে হবে। আপনি ভাই বলেন তো, পুরুষ থেকে দিতে পারি। তার মানে? ঢং। আচ্ছা, আপনি কিরকম লোক মশাই, হুট করে একেবারে বউটো নিয়ে চলে এলেন? এসেছিলাম বলে আপনার আশ্রয় পেলাম। একলা এলে পেতেন? বউটা ছিল বলে। খাবে নাকি? চাকরি কোথায়? আপনার তো শুনেছি অনেক ক্ষমতা, আপনি তো ইচ্ছে করলে একটা কি ক্ষমতা বলা? এই কারখানার মালিক, সে দাদা বুঝুন, ওকে বলে তোমার আপনার একটা চাকরি করতে হবে। খুব ভয় করে। ভয় করে? হাসির করে বলে
এখানে বাড়ি কি আছে? হরিরাম হরিরাম কেন কি সামনে দেখছে নাকি? নমস্কার স্যার। नमस्कार सर। ये तुम लोगों ने क्या सोच रखा है? घड़ी की तरफ कभी देखते हो? जी जी सर। हाँ सर, घड़ी बंद हो गया। अनिल, this is the last time I am warning you. फिर এরকম ব্রেক করে আসবে তো আমি তোমাকে নিকাল বাহার করব। আর জীবনে হবে না স্যার। প্লিজ প্যাট জেন্টলম্যান হাত ধরে রেখে আটকে দিয়েছে। Shut up! অনিল বাবু, ডোন্ট টক উইথ মি। সাহস থাকে তো নিজে কথা বল। নমস্কার। कहिए क्या बात है? আমি এখানে একটা চাকরি চাই। नौकरी की काम জানেন আপনি? আগে কাজ তো কিছু জানি না, তবে কাজ করতে চাই। আরে মশাই, বাত এই হচ্ছে যে আমি কারখানা থেকে আবার ঢালিয়া সাচ্ছি, রিঅর্গানাইজ করছি। তো বহু লোক কাম করতে আসে, 2-4 রোজ কাম করে ভাগ যায়। তা আপনি কি করবেন? স্যার, আমি কথা দিচ্ছি আমি পালাবো না। क्या समझे? না স্যার, আপনার পলিসি অনুযায়ী চললে তো লাভ হওয়ারই কথা। লাভ? আরে লাভ তো জরুর হবে, তাহলে কি আমি খামখা আসলি গদ্দি ছেড়ে এখানে জঙ্গলে এসে ভাড় ঢুকছি? আচ্ছা, তুমি কি বলছিলে? ও হ্যাঁ, জলের তো একটা কিছু ব্যবস্থা করা দরকার, তাহলে তো অসুখ বিসুখ বেঁধে যাবে সব। हाँ बेटा, ठीक कहते हो, কিন্তু আমি এই কথা বলছি যে पहले कारखाना সামলে নাও, ও বাদেতে তুমি পানি মেডিকেল সব ইনাম করো, কোনো আপত্তি নেই। আসল বাত কি জানো, ওই যে আমার আগলা ম্যানেজারটা ছিল, সে নিজে বি ভাগলো আর আমার ভি সত্যানাশ করে দিল। তুমি 6 মহিনা যদি এইভাবে কাম কাজ করতে থাকো, তোমার ফ্যাক্টরি ঠিক এস্টাবলিশ হয়ে যাবে। এই কথা আমি তোমায় বলে রাখছি। अजी ख्याल है, हाँ? रात 9 बज गए, खाना अरे खा लो। वो देखो भाई, अभी काम काज की बातें हो रही हैं, बात को खा लेंगे। रात 9 बज गए, चलो खा तो लो। ओहो सौभाग्यवती, कह तो रहा हूँ कि काम काज की बातें हो रही हैं। काम कारखाने में काम और घर में आराम, चलो खा लो। अच्छा तो फिर 2 थालियां यहीं मंगवा दो, एक साथ खा लेंगे बैठ के। चलो। না না স্যার, আমি বাড়ি গিয়ে খাবো। अरे ना ना, এইখানে বসে খেয়ে নাও, কি আপত্তি আছে? अरे কত রাত হবে কে জানে। आप भी क्या बात करते हैं? अरे घर में घरवाली अच्छे ना हो। ओहो राम राम, मैं तो भूल ही गया था। हाँ हाँ बेटा, तुम सीधा घरे चले जाओ। না, একবার এই কারখানা হয়ে যাবো, নাইট শিফটটা দেখে যাই। अरे जिधर हो बेटे, ठीक कहा, पहले काम बाद को आराम। না বেটা, সিধা ঘরে যাবে, সেখানে তোমার ঘরवाली খানা নিয়ে বসে আছে, যাও सीधा ঘরে हाँ যাও। हाँ घर वाली, এই দেখো দৃষ্টান্ত তো তোমার সামনে ही রয়েছে। हाँ हाँ, दृष्टांत आप है कि कारखाना काम करते करते घरवाली को बिल्कुल ही एकदम। अरे नहीं भाई, घरवाली को भूलता नहीं हो, घरवाली की चिंता भी करता हूँ, इसीलिए थोड़ा सा बोझा उसके सदर देता हूँ। हाँ बोझ। বলছিলাম কি আপনারা খ্রিস্টান নন তো? কেন? সদবা মানুষ, স্মৃতিতে সিঁদুর নেই, হাতে নোয়া নেই, শাখা নেই, তাই বলছিলাম। ঠিক এই দেখুন না, বরাত কাকে বলে, ময়লা লাগবে বলে সব খুলে রেখেছিলাম, কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না। ও তাই বলুন। সংসারের জ্বালা বড় জ্বালা, ওটা না থাকলেই ভালো। না 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 না, এই দেখুন আমি ওভাবে মিন করি না না, আমি তা বলছি না। আমরা হিন্দু, খেলে আপনার জাত যাবে না। টেস্ট করে দেখ। একটু বেশি করিয়ে দেব। হ্যাঁ, আমি বলছিলাম কি আপনাকে, আপনার ওই হাজবেন্ডের কথা, মানে ওই সৌমেন, মানে সৌমেনকে একটু বুঝিয়ে বলবেন এই দিন রাত যেন ওই কাজ নিয়ে না থাকে। কাজ করে কি হবে? গেছু হবে? এই দেখুন, আমাকে দেখুন না, একদিন আমি এখানে কাজ করছি, আমার কোনো উন্নতি হয়েছে? একটা বেটার চান্স পেলে আমি অন্য জায়গায় চলে যাবো। এখানে কি আছে? না আছে সোসাইটি, না আছে থিয়েটার, সিনেমা, না আছে জল। জানেন, আমার স্ত্রীকে আমি বলেছিলাম, চলো তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। স্ত্রী রিফিউজ করলে, বলে কিনা যাবো না। এই কিন্তু স্ত্রী সংসারে সমান হচ্ছে। আমি স্ত্রীকে বললাম, হ্যাঁ বিয়ে রাত্রির যে মন্ত্র পড়েছিলে তার মানে বুঝেছো? ঠিক করে হেসে বল, বিয়ের আবার মন্ত্র মানে হয় না, বুঝেছেন? তবু আমি খোঁজ করছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবেই, বাহাল দেয়। বুঝলেন? ভ্যাঁ করে কেঁদে ফেলে বলে, নিজের বিয়ে করা স্ত্রীকে নিয়ে গিয়ে তুমি কষ্ট দিতে চাও? আমি সত্যি ভেবেছিলাম থেকে রাইট, আমরা ওখানে যারা আছি সবাই তো ম্যারেজ, কই কারো বিয়ে করার স্ত্রী এখানে এসে রাজি হচ্ছে না। মানে আপনার ক্ষেত্রে সন্দেহ বললেন না,
আর আপনার হাজবেন্ড সৌমেনের কেস আরো এক্সেপশনাল। সৌমেন খালি দিন রাত কাজ কাজ কাজ। আরে বেটা বিয়ে করেছিস, বউ নিয়ে এসেছিস, দুদণ্ড ঘরে থাক, একটু প্রেমের কথা বল, কবিতা পাঠ কর, গান গা, ভালো বন্ধু কবাও কব খা, কান্না কর। কাল থেকে একটু তাড়াতাড়ি ফিরবেন। অনিলবাবু বড্ড বেশি কৌতূহলী হয়ে পড়েছেন। মুম্বাই থেকে এসেছিস ভেবেছিস যে তুই সবকিছু বুঝে ফেলেছিস। তুই বাঙালি আছে, তুমি সবকিছু বুঝো না? বুঝেই তো আমরা এতগুলো লোক এখানে আছি, আমরা সকলেই ম্যারেড, কারণ বউ এখানে এসেছে। আরে বেটা আনতে পেরেছিস বউগুলোকে, আর ওদিকে দেখ সোমেন স্ত্রীকে নিয়ে আমাদের নাকের ডাকে ডাইন ডাইন করে ঘুরে বেড়াচ্ছে। এটা কি সম্ভব? কেন সেজি বউ है নাই? হ্যাঁ সেজি তো সেজি বউ লইয়া হয় নাই। বাবা বউ তো রয়েছে স্বামীর সঙ্গে সঙ্গে, আর ওদিকে সোমেন তার স্ত্রীর সঙ্গে কথাবার্তাই বলে। দেখা সাক্ষাৎ তিনি কাক ডাকার আগে খাও, আর রাত্রে ফিরে এসে খাওয়া দাওয়া করে বাইরে খাটিয়ে ঘুম। अब समझ लिया है, उधर जाके बैठ जाओ। टोपीर भीतर दिए मगजे प्रवेश किया है। There must be something wrong. আমাকে গেল হলো ঠিক না না না, আমি সেভাবে মিন করছি না, আমি সেভাবে বলিনি। ব্যাপারটা হচ্ছে কি, মানে সব জানা দরকার তো। আর ধরো স্বামী স্ত্রীর ভেতর যদি ঝগড়াঝাটি হয়েই থাকে, তাহলে সেটা মিটিয়ে দেওয়া আমাদের উচিত, আমাদের কর্তব্য। কি হলো করবে তোমার কি কান্না পাড়া গেল? চলো তাহলে মিট করে এই নেই। এখানেও সময় নেই, আমি পাঠিয়ে রেখে বলতে পারি ঘরেও নেই। আমার সঙ্গে আগে আমার সঙ্গে কত কথা বলতে, কত গল্প, কত গান, আর আজকে দেখলে আজকে ওঠো, বিশ্বাস কমে গেছে। তুমি আমায় ভয় পাও আশা? ना 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 ना, देखो इनका क्या हालत हो, सब डर के मारे भाग गए। मैं क्या करूं? जो मेहनत क्या होगा, क्या हालत है देखो जो मेहनत। আমি দেখছি, আমি দেখছি। क्या करूं? আপনি ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। बेटी तुम्हें बोलते हो सब ठीक हो जाए? अरे देखने डॉक्टर नहीं, दवाई नहीं, कुछ नहीं बेटी। আর ভয় নেই মা, হ্যাঁ আসছি। अरे इधर इधर इधर, हाँ रखो रखो, हाँ रखो। अरे अरे जरा ठीक से रखो ना भाई। हाँ हाँ टोकरी ले, टोकरी ले, पानी का टोकरी भी उधर रखो। नमस्ते। हाँ नमस्ते। इधर क्या है, क्या बात है? बाबा इधर कुछ काम हम नहीं है, इधर सब काम खत्म हो गया, और सेठ जी का तबीयत भी ठीक नहीं है, अभी हम लोग को शहर जाना है, और फालतू वक्त नहीं है सुनने का। না না, কোনো চাকরির ব্যাপার নয়, শেঠজির সঙ্গে বিশেষ জরুরি কাজ আছে। কি কাম আছে সেটা আমাকে বলুন। কিন্তু শেঠজি আপনি দিদে তো ভ্যালুয়েশন অনেক কম দেখিয়েছেন। ভ্যালুয়েশন কম? আরে नहीं बेटा, ভ্যালুয়েশন কম নেই, তুমি দেখো না ব্যালেন্স শিটেতে তো নুকসান হয়েছে। আরে এই জন্য আমি কি করছি যে আমি পুরা বন্দোবস্ত করিয়ে
আর তোমাকে এই জিনিসটা বেচছি, দাম থোড়াই করছি। তারপর 1 সাল বাদ যদি তোমার মুনাফা সুনাফা হয় তো মहीना महीना তুমি আমাকে ইনস্টলমেন্ট ভেজে দিও। হ্যাঁ বেটা, अभी बेटा তো 7-8 বছরেতে আমার টাকা भी वसूल হয়ে যাবে, আর এসব কারখানা ঘর বার সব তোমার হয়ে যাবে। বেটা তুমি তো জানো যে আমার ঘরওয়ালি আর 1 মিনিট এখানে থাকতে চাইছে না। তুমি যদি ভালো করে কাম কাজ করো, মেহনত করো, তো এই সবেতে বহু মুনাফা হবে, সব তোমার থাকবে আনন্দ। কিন্তু আমার কি যাওয়া ঠিক হবে? শুনে শুনো, अरे क्या बात है, क्या हुआ? अरे भाई चलो चलो। हाँ अरे ए आशा बेटी, चलो चलो बेटा। ওখানে কি করছেন? আরে সেকশন গুলো মাপ নিচ্ছিল, শুনে ফেলেছি স্যার। আমার অভিনন্দন রইল, বুঝলেন? বাপের প্রথম সন্তান মেয়ে হলে বাপের সুখ সমৃদ্ধি বাড়ে। কি ব্যাপার, এইমাত্র টেলিগ্রাম পেলাম। আরে আমি भी তো এইমাত্র 75 মিল থেকে ছুটতে ছুটতে তোমার কাছে আসছি। না না, ঘবরাবার কোনো কাজ নেই, ও তো উনি তো ভালোই আছে। তবে আশা বিকের শরীরটা একটু বেশি খারাপ হয়েছে, তো তুমি আমার সাথে চলো। हमें आ गया। हाँ हाँ आ गया आ गया। তোমরা মরদ লোক সব একরকম আছে। কি বলছি? कुछ नहीं, এই দেখো তোমার বেটি আছে, কি ভাগ আছে। এই তোমার বেটির জন্য আমার বেটির হালত একদম খারাপ আছে। ওর মা কোথায়? ওই ঘরে जाओ तुम भीतर जाओ, भीतर जाओगे। अच्छा अब हाल कैसा है? हालत में सही है। तो डॉक्टर सब समय रहता है ना? हाँ डॉक्टर साहब तो है। কোথায় আমার মেয়ে? ওখানে কি দিচ্ছে ওকে? শেড দিন। না না না, উনি পারবেন না। আমি তো আছি আশা। তুমি আছো? হ্যাঁ। তুমি দেখতে ওকে? দেখছি। তুমি দেখছো? তুমি সব দায়িত্ব নিচ্ছ। क्या हुआ? क्या हुआ? हाँ? না আমার কিছু হয়নি। আশা ভালো আছে, ও ভালো হয়ে গেছে। तुम्हें रो रही है क्यों? हाँ? तुम्हें जरूर किसी के बोले छो। हाँ ये सुनो बेटा, ये हमार बाड़ी से हमार बिटिया के तुम्हें डांटते पारबे ना। हाँ ये हम बर्दाश्त करते पारबे ना। अरे नहीं, डांटेंगे डांटेंगे क्यों? फजूल को खबर हुए है। मतलब यही आते ना कि वो मेरा स्वामी के नजदीक पहले ओरकम रोना धोना करे काम। हाँ जी, किसने कहा तुम्हें कि रोना धोना करे कांदे? नहीं नहीं नहीं, कभी कभी ऐसी पत्नी भी है कि वो उल्टा पति को डांट देती है, होता है। ये बात ठीक है, मगर कभी रोती नहीं है। हाँ? हाँ? क्या कहा? यानी मतलब यानी पति को पत्नी हमेशा डांटती रहती है? नहीं नहीं नहीं, यानी कहने का मतलब है कि मैं तुम्हें हमेशा डांटती रहती हूँ। अरे डांट रही अरे है। कहाँ डांट रही हूँ? हाँ, तुम्हें मैंने बोला कभी तुम्हें डांटा है कि मैं तुम्हें डांटती रहती हूँ? अरे सुनो तो सही, अरे मैं बोला क्या जानूँ डांटना किसको कहता है कि मैं डांटती रहती हूँ ना? যা ভাবে কাটা থাকবে শুদ্ধ। আমরা তিনজন চিরদিন বন্ধু থাকবো, একে অন্যের বিপদে সুখে দিতে হবে। আমাদের একজনের যদি ক্ষতি করে তবে আমরা তাকে উনি একটা মেয়ের সঙ্গে ষড়যন্ত্র করে সত্যকে খুন করলো। না, আমি বিশ্বাস করি না। উনি আসবে, উনি নিশ্চয়ই আসবে। শিবাজি, শিবাজি,
আমার বন্ধু মনি আসবে। জেলা সাহেবকে বলবো বন্ধু মনি নিশ্চয়ই আসবে। আমাকে কি আপনি ভয় পান? না, শ্রদ্ধা করি। অতীতের যে স্মৃতিটুকু নিয়ে আমি উপস্থিত থেকে তা নষ্ট করতে চাই না। বাবু বাবু একটু ডিপ থিঙ্কিং করছিলাম স্যার। হ্যাঁ, কারোর সঙ্গে লাস্ট এই নিয়ে আছে, মানে গত 10 বছর ধরে রাত্রিবাস করছি, বুঝলেন? নাইটি করছি স্যার। আপনি একদিনের জন্য 1 মিনিট ঘুরতে দেখেছেন স্যার? হ্যাঁ না, তাই তো জিজ্ঞেস করছি, শরীর টরীর খারাপ হলো নাকি? না, শরীর খুব ভালো আছে, শরীর মন দুই ভালো আছে, বুঝলেন? আর আপনার মনও ভালো হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, এটা দেখুন স্যার, এই ব্যালেন্সটা দেখুন। প্রোডাকশন একবারে পিক পয়েন্টে, বুঝলেন? এর যে সমস্ত দেনা শোধ করে দিচ্ছি, বুঝলেন? আর নিয়তি আয়রন করছে, ভবিষ্যৎ একবারে ফাঁক। দেরি কখনো না, তুমি আজকে আগে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। কই দেখি, এরকম ঘড়ি দেখো, আমি বরঞ্চ 15 মিনিট আগে। তাই না? ধরো। আপনি তুমি আমাকে রোজের কাছে জিনিস এনে দাও কেন? তোমায় ভালোবাসি তাই, তোমার আমার ভালো লাগে তাই। মা, তুমি বাপির চানের জল দিতে বলেছো, তোমার কিচ্ছু মনে থাকে না। যমুনা, যমুনা, আপনি চানের জল দাও। যমুনা, কি বলছিলে? 2 দিন পরে যা বলতে হবে তাই বলতেই হবে? না বলে মনের মধ্যে শান্তি পাচ্ছি না। আর তাছাড়া এই খোলসটা, মিথ্যে খোলস আপনার পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। সত্যি হয়তো তাই, নিজের সুখ সুবিধের দিকে তাকিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। না না, আর না। আপনি বিয়ে করুন, ঘর সংসার করুন, নিজে পূর্ণ হয়ে উঠুন। অনেকদিন পরের বোঝা হয়েছে। শুনুন, আপনি শুনুন, আপনি যা করেছেন বিনিময়ে কিছুই দিতে পারিনি আপনাকে। আপনি আমাদের আর্থিক স্থায়িত্ব এনে দিয়েছেন। আমি ঘর পেয়েছি, মেয়ে পেয়েছি। আপনি কি পেলেন? কি বলছেন? ঠিকই বলছি। আপনি চলে যান দূরে, বহু দূরে, যেখানে আমরা নেই, যেখানে পায়ে পায়ে লোক দেখানো কর্তব্য জড়িয়ে নেই, যেখানে রাত্রে আপনার খুন কেড়ে নেবার জন্য আমাদের ভাবনা নেই। নিয়তি জানবে ওর বাবা চলে গেছে, বড় হলে ওকে বোঝাবো। সত্যি কথাই বলবো, শিশুকালে ওর বাবার মৃত্যু হয়েছে। কোনোদিনই মেয়ের দাবি নিয়ে সে আপনার কাছে যাবে না। আমাকে বলে দাও, কি করবো? ওর জীবনটাকে নষ্ট করে দেবার কোনো অধিকারই তো আমার নেই। কি করবো? আপনি কি করবো? আপনার কথাই ঠিক, আমি বিদায় নিলাম। বাপি কোথায়? বাপি কোথায় মা? বাপি কোথায় মা?
বাপি 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 কোথায় বাপি বাপি নিউটি আপনি কোথায় রেখে এসছো চলো রায় আপনি গেলেন না? শেষ গাড়ি যে চলে গেল। কে সে লোক? কার জন্য আমি এতদিন ধরে জেল খাটবে? কার জন্য? হ্যাঁ, মণি না শ্রীমতী? কে সে বন্ধু? বন্ধু? এইবার বলুন। না জেলা সাহেব, এবার সে বলি। বাবুজি, মেহরবানি করে এই জিনিসটা আপনার কাছে রাখুন। কে? শঙ্কর না? আরে আয় 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 আয়। চক্রবর্তী তো? চিনতে পেরেছিস তাহলে? কেন পারবো না? তবু ভালো, তোদের সেই ত্রিমূর্তি সেই মণিমোহন, সে তো আমায় দেখে চিনতেই পারলো না। আর সে ওর বদলে একটা কি নাম রেখেছে, মণি। হ্যাঁ। কোথায় দেখা হচ্ছিল মণির সঙ্গে? জায়গাটা তো ঠিক মনে পড়ছে না। আর এই তো ক বছর আগেকার কথা। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, নামটা বাহালদা। বাহালদা। আরে ছেলেপুলে নিয়ে দিব্যি সুখে আছে সেখানে। স্টেশনে আমায় দেখে সে চিনতেই পারলো না। বাহালদা? হ্যাঁ। আমরা পাত্রের বাপ মা বলে আমরাই কি সব কথা বলবো? কোন দিন বিয়ে হলে সুবিধা হয় সেটা অন্তত বলুন। আপনাদের যেদিন সুবিধে আমারও সেই দিনই সুবিধে। আমি যা কিছু বলছি সবেতেই আপনি চটপট রাজি হয়ে যাচ্ছেন বাবু। এবার আপনি একটু চুপ করুন মশাই। মিস্টার রায় তো কিছুই বলছেন না, উনি অন্তত একটা কিছু বলুন। উনি যা বলছেন তাই আমার মত। শুনলে ওর কথা? সোমেন বাবু যা বললেন তাতেই উনি রায়। আর আমাদের ব্যাপারটা বুঝলেন মিসেস রায়, সব কিছুতেই ওর ভিন্ন মত। শুধু এই বিয়েতে যে আমাদের একমত সে কথাটা আমাদের বলে দাও। না না, এতেও তোমার একটু অমত ছিল। বলেছিলে বৌমা মাছ খায় না। আমার ভালো লাগে না তাই খাই না। আমি খাই না বলে উনিও খান না, আর বাবা খায় না বলে মেয়েও খেতে চায় না। খুব খারাপ নজিরের সৃষ্টি করেছেন সোমেন বাবু। এরপর কি আর কোনোদিন ওকে আমার মতে আনতে পারবো? हाँ, शाबाश शाबाश, इसी तरह से बजाना। हाँ, और जब दूल्हा है ना तो और जोर से बजाना। हाँ, ওদিকটা চলুন, সব দেখে শুনে নিতে হবে। কেন কেন? ওদিকে সব দেখে নিতে হবে। कौन दी? আরে ওই সাজি। ओ हाँ हाँ, जरूर जरूर। আমার নাতি রে, আমি দেখবো না, সব ঠিক করতে হবে। আরে সমস্যা না, আসতে আসতে কেউ আছে সবটা আমার করতে হবে। হ্যাঁ ये पागल नहीं तो कोई चोट चोटा होगा मिसी बाबा। छोड़ दो। আমি পাগল নই, আমি এসেছিলাম মণিমোহন আর শ্রীমতীকে খুঁজতে। কিন্তু এ নামে এই অঞ্চলে কোনো বাঙালি আছে বলে আমার জানা নেই তো। থাকতেই হবে। আমার এক বন্ধু কয়েক বছর আগে তাকে এখানে দেখেছে। তোমার বাবা হয়তো তাকে চেনেন। সম্ভব। তোমার বাবা বাড়ি আছেন? আছেন। তাকে একবার ডাকতে পারো? কি নাম বলবো? বলবে জটি বাবু, জটি বাবু। হ্যাঁ বাবা, কি হয়েছিল এখানে? এই ভদ্রলোক তোমাকে খুঁজছেন, আর এনার নাম ধুজ্জটি বাবু, আর ইনি আমার বাবা শ্রী সোমেন্দ্রনাথ রায়।
আপনাকে কোথায় দেখেছি? কোথায় বলুন তো? কলকাতায়। না, আমরা বরাবরই প্রবাসী। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আজ আমার মেয়ের বিয়ে, একটু মিষ্টি মুখ করুন। আপনি আমার সত্যি চিনতে পারছেন না? না। তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। চলুন বাইরে গিয়ে আপনার সঙ্গে কথা বলি। না, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। জরুরি? হ্যাঁ, গোপনীয়। গোপনীয়? ওকে, দরজা বন্ধ করছিস কেন? চিনতে পেরেছিস তাহলে? আলো বাতাসকে যেমন ভুলতে পারি না, তেমনি তোকে আর সত্যকেও কি ভুলতে পারি? তাহলে বল, সত্যের সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করেছিলি তুই? কে বলেছে তোকে? সত্য। বেচারা সত্য, ও তো নিজেও সবটা জানতো না। সত্য তোকে বলেনি শ্রীমতী বিট্রে করেছে? বলেছিল। তোকে অনুরোধ করেনি তার প্রতিশোধ নেবার জন্য? করেছিল। তোর কি উচিত ছিল না শ্রীমতীকে খুন করে সত্য মরবার আগে সে কথা জানানো? আমি তো ভাবতেই পারছি না, যে মেয়েকে আমরা জীবনে একবারও দেখিনি, যার নাম শুধু সত্যর মুখ থেকে শুনেছি, যে মেয়ে সত্যর মৃত্যুর কারণ, তাকে দেখে তুই সব বলে গেলি। বন্ধুত্ব, মনুষ্যত্ব, ঠাকুর ঘর ছুঁয়ে শপথ, তুই সমস্ত কিছু ভুলে তাকে নিয়ে পালিয়ে গেলি। তুই বিশ্বাস করেছিলি এই কথা? সত্য করেছিল। তুই আর শ্রীমতী যে ষড়যন্ত্র করেছিলি, সত্য হাসপাতালের মৃত্যু সজ্জায় আমাকে সব বলে গেছে। শ্রীমতী চালাকি করে সত্যকে ডেকে নিয়ে গিয়ে রিভলভারটা হাতে তুলে দিয়ে বলে, এসো দুজনেই আত্মহত্যা করি। শ্রীমতীকে নিশানা করতেই ভয় পেয়ে সে পালাতে থাকে। পরপর 5টি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, বাইরে লোক জমে যায়। সত্য বুদ্ধি হারিয়ে ফেলে রিভলভারের শেষ গুলিটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসে যখন তুই বুঝলি সত্য আর বাঁচবে না, তখন শ্রীমতীকে নিয়ে পালিয়ে গেলি। তুই বিশ্বাস করেছিলি? না, তাই ছুটে গিয়েছিলাম তোর হোস্টেলে। গিয়ে দেখলাম সেই অভিশপ্ত রিভলভার। ওটা পকেটে ভরে নিলাম। সত্য মারা যাবার সময় ওটা আমার পকেটেই ছিল। হাসপাতাল থেকে বেরিয়ে ট্যাক্সিতে ওঠার সময় পুলিশ আমাকে ধরলো। হ্যাঁ? চমকে উঠলি কেন? কাগজে দেখিসনি আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল? কাগজ পড়ার মতো মনের অবস্থা তখন ছিল না। আর তাছাড়া বিশ্বাস কর, তোর যে এই কারণে সাজা হয়েছে আমি সত্যি জানতাম না। ন্যাকা সাজিস নি মনে। Your plot was flawless. মাই প্লট? Yes. তোর চক্রান্তে সত্য মৃত্যু আর অস্ত্র আইনে হত্যার সহযোগিতায় আর প্রমাণ লোপের অপরাধে আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। তোমার বাবা কোথায়? দেখো না মা, নিচে কোনাক ধ্রুবজ্যোতি বাবু এসছেন আর কোনাক মণিমোহন বাবুর খোঁজ করছেন। বাবা তার সঙ্গে নিচে কথা বলছেন। কি জানতে চাই ধ্রুবজ্যোতি? সেই চোরাই রিভলভার আজও আমার সঙ্গে রয়েছে। নিজেকে বঞ্চিত করে প্রতিটি পয়সা বাঁচিয়ে তাই দিয়ে আমি গুলি কিনেছি, আর তা ছুড়ে ছুড়ে নিশানা ঠিক করেছে। আজ শুয়ে বসে যে কোনো অবস্থাতেই গুলি করি না কেন, তার লক্ষ্যভেদ করবেই। শঙ্কর, শঙ্কর প্লিজ না। শঙ্কর, শঙ্কর, তুই আমাকে খুন করার আগে একবার মেয়েটার কথা ভাব। ওর কত বড় সর্বনাশ হয়ে যাবে। ও মায়া না, আমি ভুলবো না। আমি সত্য নয় যে পর পর 4টে গুলি ফসকে যাবে।
একটা গুলি তোর জন্যে, আরেকটা শ্রীমতীর। ইউ আর মিসইনফর্মড, ইউ আর টেরিবলি মিসইনফর্মড শঙ্কর। সত্য থেকে ঠিক কথা বলেনি। তুইও তো আমাকে বলিসনি শ্রীমতীর সঙ্গে তোর পরিচয় আছে। আমার কোনো পরিচয় ছিল না, বিশ্বাস কর। তাহলে ঘটনার দিন তুই শ্রীমতীর বাড়ি কি করে গিয়েছিলি? সত্য যে পথে গিয়েছিল সেই পথে। তার মানে? সেদিন সত্যর বাড়িতে ওয়ার্ডের ডিউটি শেষ করে যখন পৌঁছলাম তখন রাত 9টা বাজে। সত্যর খোঁজে ছাদে উঠে দেখলাম ও দু বাড়ির মধ্যে তক্তা ফেলে পাশের বাড়িতে চলে যাচ্ছে। ওর জন্য ছাদে অপেক্ষা করছিলাম। হঠাৎ কয়েকটা গুলির শব্দ পেয়ে আমার যেন হিতাহিত জ্ঞান রইল না। ছুটে পাশের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি চিলেকোটার ঘরে সালফারের ধোঁয়ার মধ্যে সত্য গুলি খেয়ে পড়ে রয়েছে। আমাকে শুধু বলল, শ্রীমতী বিট্রে করেছে, তুই ওকে শাস্তি দে। ছুটে নিচে চলে গেলাম। বাইরে তখন লোকজন চিৎকার করছে, চেঁচামেচি করছে। সিঁড়ির তলায় গিয়ে দেখি শ্রীমতী ভীত সন্ত্রস্ত। ওকে টেনে হিচড়ে ওপরে নিয়ে এলাম। সত্যর কন্ডিশন তখন আরো ডিটোরিয়েট করেছে। আমাকে কোনো মতে বলল, তুই ওকে খুন কর, ওকে শাস্তি দে। আমি দু হাতে ওর গলাটা টিপে ধরবো ভাবছি, এমন সময় দরজা খোলো। কে? শ্রীমতী। না, ওকে ডাকিস না। আমাদের বন্ধুদের ব্যাপার, আমাদের শপথের বোঝাপড়া, কেন ওকে ডাকছিস? মৃত্যু ওকে ডাকছে। এর মধ্যে একটা গুলি ওর জন্য রয়েছে। আর মনে শঙ্কর, তুই জানিস না 20 বছর ধরে কত দুঃখ পেয়েছে। আজ নিয়তি পেয়ে এত বড় আনন্দের দিনে ওর আনন্দের ছেদ টেনে দিস না শঙ্কর। বড় মায়ায় পড়ে গেছিস না? হ্যাঁ মাসি, দয়া কর শঙ্কর, আমার মুক্তি নেই, আমায় গুলি কর, শ্রীমতীকে গুলি কর, কিন্তু ওর পুরনো প্রসঙ্গ টেনে ওর কাজের বিচার ওর সামনে করিস না শঙ্কর, প্লিজ। All right. Let her come inside. বিচার করবেন ভগবান, আমি শুধু ঘাতকের কাজ করে যাব। ধৈর্যটি বাবু, আমার স্ত্রী আশা। আমি বলছিলাম, আজকের এই আনন্দের দিনে আপনি আমাদের এখানে আতিথ্য নিন, থাকুন, তারপর অবসর সময় ওর সঙ্গে আলাপ করবেন। আজ কাজের বাড়ি। তাই বুঝি আমার হাত থেকে আপনার স্বামীকে উদ্ধার করতে ছুটে চলে এসেছেন? না করে উপায় কি বলুন? চারিদিকে সবাই খোঁজাখুঁজি করছে, ওরা কোনো পোশাক বদলানো হয়নি। তুমি যাও না গো, তাড়াতাড়ি পোশাকটা বদলে এসো। আমি ততক্ষণ ওর সঙ্গে কথা বলছি, যাও না। সমীর বাবু। কি হলো? নিন, মুখ মিষ্টি করুন। না। না কেন? ও হাতের ছোঁয়া আমি খাবো না। দাঁড়ান শ্রীমতী দেবী, যাবেন না। না, যাব না। এইবার বলুন, কি কথা জানতে চান শঙ্কর বাবু? আপনি কি করে জানলেন যে আমার নাম শঙ্কর? ঠিক যেভাবে আপনি জানেন যে আমি শ্রীমতী। বাংলাদেশের বাইরে আপনি ছাড়া এমন কোনো লোক নেই যে সে সৌমেন রায়কে মণিমোহন বলে খোঁজ করতে পারে। কেন আপনি এসেছেন? আর এসেছেনই যদি, কেন এরকম ব্যবহার করছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তবে শোনো, কষ্ট করে তোমাকে বলছি, আমি এসেছি মণিমোহনকে খুন করতে। চিৎকার করো না, তাতে কোনো ফল হবে না। মণি আমাদের বন্ধুত্বের অপমান করেছে, শাস্তি তাকে পেতেই হবে। না, কিছুতেই না। আমাকে না মেরে কেউ তার কোনো খোঁজ করতে পারবে না। বেশ, তাই হবে। আগে তোমাকে খুন করব, তারপর মণিকে। না 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 না, আপনার দুটো না, মায়া কান্নায় মণি ভুলতে পারে, আমি ভুলবো না। আমি মণির মতো ক্লিব নই। মণিমোহন যদি ক্লিব হয় তবে সংসারে কোনো পুরুষ নেই। সে ক্লিব নয়, সে দেবতা। তোমার চোখে আমার কাছে সে নরকের কীট। আপনার দৃষ্টি নষ্ট হয়ে গেছে শঙ্করবাবু।
আপনি শুনুন, জীবনে আমি কোনো মহাপুরুষ প্রত্যক্ষ করিনি, কিন্তু মণিমোহন আমার সাক্ষাৎ দেবতা। সে ভগবান, সে মহাপুরুষ। এই মাত্র মণিমোহন আমাকে বলে গেছে যে সেদিন রাত্রে কি আবার তাকে নিয়ে পালিয়ে গেলে, তার পরিচিত জগৎ থেকে পালিয়ে এখানে এসে সুখের ঘর বাঁধলে। সুখ সে চাই, সুখ না পাক, ঘর পেয়েছে, স্ত্রী পেয়েছে। থামুন, কিছুই সে চাই। সেই রাতের পর থেকে আমাকে নিয়ে পালিয়ে বেড়াবার সময় প্রতি মুহূর্তে লোকে তাকে অপমান করেছে। আমাকে সে বোন বলে পরিচয় দিয়েছে, লোকে বিশ্বাস করে। আমাকে সে বন্ধু বলে পরিচয় দিয়েছে, লোকে তাকে বিদ্রুপ করেছে। আমাকে সে মৃত বন্ধুর মূর্তি বলে সম্মান দিতে দিয়েছে, লোকে তার দেব চরিত্রে অহেতুক কলঙ্ক দিয়েছে। তাই সে কলঙ্ক বাঁচাতে শ্রীমতী সোমেন রায় স্ত্রী আশা দেবী হয়েছে। এটা সেই পুরনো গল্প। এই গল্প আমার অনেক শোনা আছে। না, এই গল্প আপনি শোনেননি। দোষ যদি কেউ করে থাকে, ভুল যদি কেউ করে থাকে, আমি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবার সঙ্গে কি কথা হয়েছিল স্পষ্ট করে আজ আর আমার মনে নেই, কিন্তু আপনার বন্ধুকে সবকিছু খুলে বলবো বলে ডেকে পাঠিয়েছিলাম। বিকেল সন্ধ্যে কেটে গেল, আপনার বন্ধুর দেখা পেলাম না। বিছানা শুয়ে অধৈর্য হয়ে ঘড়ির দিকে তাকিয়ে আছি। রাত 9টা। শোনো, কি করছো তুমি? মৃত্যু ছাড়া আমার কোনো পথ নেই। ওটা আমাকে দাও, যা করবার আমি করব। না, আমি দেব না। এসো, আমরা দুজনেই আত্মহত্যা করি। কেন? এই কলঙ্ক, এই লজ্জা নিয়ে আমি বাঁচতে পারবো না শ্রীমতী। কিন্তু আত্মহত্যা করলে তো এই কলঙ্ক খুঁজবে না, সমস্ত পৃথিবী জানবে। পোস্টমর্টমের রিপোর্টে সব প্রকাশ হয়ে যাবে। হোক, মৃত্যুর পর যা প্রকাশ হয় হোক, তবু বেঁচে থেকে এই কলঙ্কের বোঝে নেবে চলতে পারবো না শ্রীমতী। এই কলঙ্ক না, তোমার আমার সন্তান কলঙ্ক হতে যাবে কেন? জীবন যদি দিতেই হয় তবে সন্তানকে বাঁচাবার জন্য, তাকে মেরে ফেলবার জন্য না। এ কথা আমি বিশ্বাস করি না। তুমি ভয় পেয়েছো, তাই তুমি আমাকে মিথ্যে স্তোক দিচ্ছ। তোমাকে লজ্জা, ঘৃণা, ভয় সবকিছু ত্যাগ করেছে। আজ তুমি আমাকে কথা বলছো? আমি তোমাকেই গুলি করি। না, না, পায়ে গুলি লাগতে কুড়িয়ে পড়ে গেলাম। অনেকক্ষণ কোনো জ্ঞান ছিল না। তাকিয়ে দেখি সামনে আপনি কে? শঙ্কর না মণি? মণি। ডাক্তার, আমাকে বাঁচান ডাক্তার, আমি মা হতে চলেছি। সে বন্ধুত্বের শপথ ভুললেও মানুষের দায়িত্ব ভুলে অসহায় একটি মাতৃত্বকে সাহায্য করতে সে এগিয়ে এলো। কি করে সেই মা সন্তানকে বাঁচাবে, এই ছিল তার দিন রাত্রির ধ্যান। সে সন্তান কোথায়? কেন? নিয়তি। নিয়তি তাহলে? সত্যি নিয়তিও জানে ও মণিমোহনের। শুধু আমি আর মণিমোহন জানি ও সত্যর মেয়ে।
অদ্ভুত। অদ্ভুত হলেন আপনি। তাই এতদিনের কষ্টের পর মণিমোহন যখন তার স্বপ্নকে সফল করে তুলেছে, তখন আপনি এসেছেন তার কাজের বিচার করতে। কিন্তু আমি বেঁচে থেকে তা কিছুতেই হতে দেব না। কিন্তু তুমি বিশ্বাস করো না, আমি বিশ্বাস করি না। আপনি জানার পর নিয়তির পরিচয় আর কারোর কাছে গোপন থাকবে এ আমি বিশ্বাস করি না। তৃতীয় কোনো সাক্ষী জীবিত থেকে নিয়তির ক্ষতি করবে এ আমি কিছুতেই হতে দেব না। মণিমোহনের স্বপ্ন ভেঙে চুর করে দেবে এ আমি কিছুতেই সহ্য করব না। শ্রীমতী, আমি লিখে এনেছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ওকে নয়। আমাকে গুলি করে তুই ওখানে নিয়ে চলে যা, কেউ তোকে সন্দেহ করবে না। কি ডাকছে আপনাকে? হ্যাঁ, কথা বলুন। ওরা এলেন না, মানে দরজা বন্ধ, কিছুতেই খুলছেন না। अरे कौन सा दरवाजा बंद है? ও বাইরে। अरे बाबा भीतर का दरवाजा खुला है ना। শঙ্কর, আর সময় নেই, তাড়াতাড়ি কর। শঙ্কর, মণি, আমি দুঃখিত, তুই আমাকে ক্ষমা কর। শঙ্কর, মণি প্লিজ, ওই লোকেদের কৌতূহল থেকে তুই আমাকে চলে যেতে দে। কেন যাবেন শঙ্করবাবু? আপনি তো কোনো অন্যায় করেননি। যে প্রতিজ্ঞা করেছিলেন তা রক্ষা করতে এসেছেন। আমি তোমাকে অপদস্থ করতে আসিনি মা। আমি জানি আপনি আমার মস্ত উপকার করেছেন। উপকার? হ্যাঁ, আমার বয়স হয়েছে, স্ত্রী পুরুষের সম্পর্ক সম্বন্ধে কিছু ধারণা আমার আছে। আমি আমার বাবা মায়ের ওই রকম একটা ভিন্নতর জীবনযাত্রা দেখে অভ্যস্ত হলেও বুঝতে পারতাম ওটা আর যাই হোক ঠিক সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্ক না। কৌতূহলও কিছু কিছু ছিল, আভাসও কিছু পেতাম। কিন্তু আজ আপনি আমাকে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এতে ওদের কোনো অপরাধ নেই মা। তাই তো আমি বল, যে ভুল আমার জন্মদাতা করেছেন তার বিচার আমি করছি না, কিন্তু তার ভুলের মাসুল দিতে গিয়ে আমার এই বাবা যে কষ্ট করেছে তাকে যেন বিচার করতে গিয়ে আমি ভুল করি। তুমি কেঁদো না, তুমি যাকে আমায় বাবা বলে চিনিয়েছো কত মহৎ, জানতে পারলে জীবনে মস্ত বড় একটা দিন অজানা থেকে যেত। ক্ষমা করো বাবা, তোমাকে সম্পূর্ণভাবে জানতে পেরে আমার বুকটা গর্বে ভরে গেছে। বাবা, তুমি ছাড়া আমার কেউ নেই বাবা। তোমার এই কোনোদিন তোমার মনোকষ্টের কারণ হবে না বাবা। চোখ মোছো। अरे जाओ 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 जाके खोलो दरवाजा बंद किया, जाओ। अरे কি হয়েছে বেটি, কাঁদছে কেন? হ্যাঁ, ও বেটা তুমি জরুর কিছু আবার বকেছো ওকে? হ্যাঁ, अरे बेटा, अरे आज के दिन भूखते नहीं बेटा ना बेटा। अरे देखिए व्यापार की, अरे इतना करना का दिखानो। ए की अजीब बात भाई, এটা তো মেয়ে হতে বাপের গলা লাগিয়ে কাঁদছে, আর এদিকে মেয়ে ওদিকে মার গলা জড়াজড়ি করে কাঁদছে। এটা কি ব্যাপার কি? সমস্যা ও মশা আসুন না, আপনি আমি भी গলা জড়াজড়ি করে কান্নাকাটি করে নি। আপনি কাঁদবেন কেন? বাহ, আমার নাতির বিবাহ আজকে। আপনার নাতনি? हाँ हाँ, तो आशा बिटिया हमार मेयर मेन होते ना, तोर भी विवाह। আচ্ছা, हाँ तो
ও ও শুনুন, আপনি কে? আমি হ্যাঁ হ্যাঁ আমি নিয়তির কাকা। ও নিয়তির কাকা, আরে বাহ, তবে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? তবে কাঁদতে বলছেন আমাকে? সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।